এবার আরজে নীরবের বউ ঝাঁটা হাতে নিয়ে এবার গেটের সামনে দাঁড়ায় ছিল। আরজে নীরব যখন ঘরের ভিতরে ঢুকতেছিল, জাস্ট পরিমণির অনুষ্ঠানে যায় নাচার কারণে তারা সেই হারে উত্তম মাধ্যম দিছে, মানে জাস্ট এটা একটা কন্টেন্ট। আরজে নীরব যেখানেই যাচ্ছে সেখানেই মানুষজন বলতেছে যে ভাই আপনার বিভিন্ন রকম মোটিভেশনাল, যে স্ত্রীকে কীভাবে ভালোবাসতে হবে, মেয়েরা যারা আছে তার স্বামীদেরকে আরজে নীরবের ভিডিও পাঠায় যে দেখো যে স্ত্রীকে কীভাবে ভালোবাসতে হবে। ব্যাপারটা একদিনেই উল্টে গেছে। এখন সেই স্বামীরা বলতেছে যে কি এরকম ভালো কি বাসবো নাকি, আমি কোনো একটা কারোর জন্মদিনের পার্টিতে যায় সেই রকমভাবে একটা ড্যান্স দেবো, জড়ায় ধরবো, ফ্লাইং কিস টিস দেবো, কি এটা কি হবে? মানে মানুষের কথা ভাই, যে একটা মানুষ জ্ঞান দেওয়া সহজ কিন্তু সেই অনুযায়ী কাজ করা খুব কঠিন। জ্ঞান দিতে টাকা লাগে না ভাই। সবার আগে একটা কথা আসে যে ভাই, মানে যেটাই কন্টেন্ট হয়, দেখো ভাই, মানে কেউ যদি বাটে পড়ে যায়, তার একটা মাত্র ডায়লগ বাংলাদেশে কমন থাকে যে ভাই এখন আমাকে নিয়ে অনেকেই কন্টেন্ট বানাবে, অনেকের ভাত হবে। ভাই কন্টেন্টের অভাব আছে বাংলাদেশে? তুমি না থাকলে আরেকটা অলরেডি চলে আসবে, অভাব নাই কন্টেন্টের। সো তুমিও যেমন মানুষের কন্টেন্ট বানায় খাও, আমরাও খাই, সবাই খায়, আর জনগণ মজা পায়। এটা রিয়েলিটি ভাই, ঠিক না? কথা এটা না, কথা হচ্ছে পরিমণি তার জন্মদিনে একটা ছেলেরও তো ছাড় দেয় নাই, দেখলাম যে কয়টা ভিডিওতে আসছে ভাই। সেই অবস্থা পরিমণি আর কতদিন রূপের বড়াই থাকবে? এরপরে মাইন্ডে লেগে গেল। একবার দেন পরিমণির কথা, আমরা আরজে নীরবের কথায় ফেরত আসি। যে ভাইজান খুব ভালো ভালো মানে খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলে, স্ত্রীকে ভালোবাসতে হবে, এই যে একটা উদাহরণ সে দিল, এই যে কালচার, যা ড্যান্স দিতে হবে এবং মানে করতে হবে, যা জড়ায় ধরতে হবে অন্যের বউ বা অন্য ইয়াকে, এটা আসলে মানুষজন ফলো করবে কিনা, এটা এই জবাবটা সে দিয়ে যাবে। এখন সে এই বিষয়টা ফানিভাবে তুলে ধরার চেষ্টা করতেছে যে না, জাস্ট দেখো আমার বউ কোনো রাগ টাগ করে নাই, নাটকও বানানো শেষ তার, যে আমার বউ কোনো রাগ করে নাই। আসলে লোকের প্রকৃতপক্ষে কারোর বউর কি রাগ করার কথা না, নাকি না তাদের সোসাইটিতে এগুলো চলে ভাই? আমরা অতটা হাই সোসাইটি হতে চাই না। আরজে নীরবের বিষয়টা আপনি কি চোখে দেখছেন? মানে কোন চোখে দেখছেন? ডান চোখে দেখছেন না বাম চোখে দেখছেন না? মানে ব্যাপারটা কি আসলে, কি বলবেন আপনারা? যে এখন শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টাটা সে চালাচ্ছে, যে তাকে নিয়ে অনেক কন্টেন্ট হচ্ছে, অনেকে ইনকাম করতেছে, অথচ সে যে একটা ভুল করছে, মানুষজন ভুল স্বীকার করে। এই এখনকার মানুষজন কেন জানি না ভুল স্বীকার করে না, বরং এআই এর দোষ দেয়, নাহলে দোষ দেয় যে না এটা ভুল, এটাই ঠিক। ভাই আপনার কাছে এটা ঠিক মনে হয়েছে, আপনার সব কিছু মানুষের কাছে রাইট মনে হবে না। তো এই যে অনলাইনে যেসব কাপল ব্লগার দেখেন না, মানে এরকম মাইক্রোফোন লাগায় রেখে বাইরে থেকে এসে অভিনয় করতেছে, আরে বাপরে বাপ প্রথম দেখা হইলো তোমার সাথে, আমার বাড়িতে প্রথম দেখা হইলো, সব অভিনয় অনলাইনে যা দেখেন, এই যে সুন্দর সুন্দর সংসারের গল্প, সব কিছু টাকা ইনকামের জন্য, সব কিছু অভিনয়। জাস্ট আইসেন অনলাইনে বিনোদন নেবেন, বাস শেষ। এখান থেকে কোন শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে অ্যাপ্লাই করবেন, আপনি বড় ভুল করবেন। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, আমি সবসময় বলি, এই বুদ্ধিটা মাথায় রাখেন।